আজকে আমরা শিখব যে কিভাবে স্লিপের গ্রেডিং করতে হয়। এই কাজটাই আজকে আমরা শিখব। তো স্লিপের গ্রেডিং করার জন্য যাব আমরা F6 এ, যাওয়ার পরে সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা দেখব যে আমাদের স্লিপ লেন্থের গ্রেডিং কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে আচ্ছা এর আগের পর্বে কিন্তু আমাদের অ্যাক্রস ব্যাক এর গ্রেডিংটা কিন্তু আমরা ফ্রন্ট পার্টের গ্রেডিংটা পেশ করছিলাম, তাই না? তো দেখেন আমাদের কিন্তু অ্যাক্রস ব্যাক ডিসটেন্স এবং ফ্রন্ট পার্ট, এই যে দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কিন্তু সেম। তারপরে হলো অ্যাক্রস ফ্রন্ট উইথের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং কিন্তু সেম। তার কারণে আমরা কিন্তু ফ্রন্ট পার্টের গ্রেডিংটাই ব্যাক পার্টে পেশ করছি। তো আজকে আমরা স্লিপের গ্রেডিংটা করব। স্লিপের গ্রেডিং করার জন্য আমরা দেখি, এই যে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ স্লিপের গ্রেডিং কিন্তু দেখেন এক্সিএম করে। তারপরে হলো আচ্ছা আমরা আগে স্লিপ লেন্থের গ্রেডিংটা করি, কতটুকু পাইলাম এক্সিএম। তাহলে আমরা এখানে স্লিপের গ্রেডিংটা করব হলো এক্সিএম। তারপরে এখানে দেখেন রিপোর্ট এক্স, এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব, আবার এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব। এখন দেখবো যে আমাদের স্লিপ ওপেনিং এর গ্রেডিং, এই যে দেখেন স্লিপ ওপেনিং এর সবগুলো সাইজের গ্রেডিং দেখেন এক্সিএম। আমরা এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবগুলো গ্রেডিং আমরা এক্সিএম দিয়ে দিব। দেওয়ার পরে এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাবো, তারপরে এক্সিএম দিয়ে এটা ঘোরাই দিব। এখন দেখবো যে আমাদের বাইসেপের গ্রেডিং দেখেন, বাইসেপের গ্রেডিং দেখেন সবগুলো এক্সিএম। তাহলে আমরা এখন বাইসেপের গ্রেডিংটা এখানে বসাবো। তারপরে বাইসেপের গ্রেডিংটা আমরা এই পাশে দিয়ে দিব। হ্যাঁ, এই পাশ থেকে নিয়ে আমরা এই পাশে দিয়ে দিব। দেওয়ার পরে এই গ্রেডিংটাকে আমরা ঘোরাই দিব। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু স্লিপের গ্রেডিং কিন্তু শেষ। এখন আমাদের স্লিপের গ্রেডিংটা ঠিক আছে কিনা তার জন্য তো আমাদের এটা বডির সাথে মিলাইতে হবে, তাই না? তো স্লিপটা তো আমাদের এই বডিতে জয়েন্ট হবে। তো আমরা যদি স্লিপের গ্রেডিংটা যদি আমার বডির গ্রেডিং এর সাথে না মিলে তাহলে তো আর আমি কি বলে এটা তো আমি জয়েন করতে পারবো না, তাই না? তো এটা তোমাদের মিলাইতে হবে। তো মিলানোর জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখন দেখব যে আমাদের বডির গ্রেডিংটা কতটুকু আছে। এই যে বডির মেজারমেন্টটা আমরা এখান থেকে এইভাবে নিয়ে নিব। নেওয়ার পরে এখন আবার আমরা ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা নিয়ে নিব। এই হলো ফ্রন্ট পার্টের মেজারমেন্ট নিলাম। নেওয়ার পরে টোটালের উপরে আমরা এটাকে যোগ দিব। হ্যাঁ, প্লাস করব, এই যে প্লাস করব। করার পরে তো এইটা হলো আমাদের বডির গ্রেডিং। তো আমরা কি করব, তাহলে আমরা বডির গ্রেডিং এটা পাইলাম। তাহলে আমরা এখন দেখব স্লিপের গ্রেডিং আমাদের কত আছে। আমরা একটু চেক দিব স্লিপের গ্রেডিংটা। তার জন্য প্রথমে আমরা এই লাইনটা ডিলিট করি। আচ্ছা, এটা আমাদের ঠিকই আছে। আচ্ছা, এখন দেখি আমাদের স্লিপের গ্রেডিং কত আছে। তার জন্য আমরা F8 এ যাব। যাওয়ার পরে এখান থেকে দেখব যে আমাদের স্লিপের গ্রেডিং কতটুকু আছে। তো দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এই গ্রেডিংটা হলো আমার বডির গ্রেডিং আর এইটা হলো আমার স্লিপের গ্রেডিং। তো আমার তো গ্রেডিং ঠিক নাই, তাই না? তো এটা তো আমার ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি এখানে যদি মেজারমেন্টটা এখানে যদি আমি 0.25 একটা গ্রেডিং দিয়ে দেই তাহলে এটা মাইনাস দিতে হবে। মাইনাস যদি আমি 0.25 দিই, আচ্ছা দেওয়ার পরে দেখি যে আমার গ্রেডিংটা কতটুকু হইল। আমি আবার লেন্থ দিয়ে আমি আবার এটা দেখবো যে আমার গ্রেডিংটা কতটুকু হয়েছে। তো এখন দেখেন মোটামুটি কিন্তু কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা গ্রেডিংটা একটা একটা করে ঠিক করি তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। তো এখানে 97 লাগবে আর এখানে হয়েছে হলো কত, এখানে হয়ে গেছে হলো 2.01। তাহলে আমরা যদি এখান থেকে আমরা এটাকে যদি করে দেই হলো -1.21। ও আচ্ছা, এই পাশে না তো, হ্যাঁ এই পাশে না, আমরা গ্রেডিংটা না এই পাশেই করতে হবে। হ্যাঁ, -0.21। হ্যাঁ,
তারপরে দেখি এটাও একটু বেশি আছে, এটাও যদি আমি সবগুলোই দেখি, সবগুলো যদি আমি -0.21 দিই, দেওয়ার পরে দেখি যে আমার গ্রেডিং এর কি অবস্থা। তো দেখেন গ্রেডিং কিন্তু আমার মোটামুটি গ্রেডিং কিন্তু আমার মিলেই গেছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর গ্রেডিং। আচ্ছা, এখানে তারপরও আমার কাছে মনে হচ্ছে, কারণ আমরা যেহেতু একুরেট কাজ শিখতে চাচ্ছি, আমরা চাই না কোনো প্রকার কোনো গ্রেডিং এর সমস্যা থাক, একটু সময় লাগুক, তারপরও আমরা কাজটা একুরেট করব। কি বলেন? হ্যাঁ, আমরা কাজটা একুরেট করব, কারণ আমরা কোনো সমস্যা রাখতে চাচ্ছি না। আচ্ছা, এখন এটা গেল। এখন যদি আমি আবার মেজারমেন্টটা এখন যা আছে মোটামুটি এটা চলবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে 98, 97, 98 অসুবিধা নাই, এটা পয়েন্ট, সমস্যা নাই, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে। এইটা মনে হয় একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, এই যে এই সাইজটা একটু কম হয়ে গেছে, এটাকে যদি আমরা -0.19 দিই, আচ্ছা, এটা মনে হয় আমাদের গ্রেডিং একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এই গ্রেডিংটা আমরা একটু বাড়াই। কারণ আমি একটু সময় নিয়ে কাজ করতেছি, যেন আপনারা কাজটা ভালোভাবে বুঝেন, কারণ আমি চাই আপনারা কাজটা ভালোভাবে বোঝেন, সেটাই আমি সবসময় চেষ্টা করি। এখন ঠিক আছে, এখন সমস্যা নেই। তো দেখেন আসলে স্লিপের গ্রেডিংটা কিভাবে মিলাইতে হয়, আমি কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তাহলে আমরা এর পরের পর্বে আমরা নেক ক্রিপের গ্রেডিংটা আমরা এর পরের পর্বে শিখব।